দুজন মানুষকে আমরা কিভাবে সহজে বিচ্ছেদ করতে পারি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। আজকে আমি এমন জিনিস আপনাদেরকে বলে দেব, যদি আপনি মনে করেন যে দুজন মানুষের মধ্যে একটা খারাপ ভালোবাসা তৈরি হয়েছে, খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, আপনি চান না সেই সম্পর্কটা থাকুক, তাহলে সহজে আপনি ভেঙে ফেলতে পারবেন। আজকে আমি যেটা বলবো, যদি আপনারা এটা করতে পারেন তাদের কিন্তু কোনোভাবে কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না, একে অপরের সাথে জীবনে কখনো কথা বলবে না, সম্পর্ক থাকবে না। আপনার সন্তান যদি দেখা যাচ্ছে এমন একজনের সাথে প্রেম করছে, মানে আপনি চানই না তার সাথে সম্পর্ক থাকুক, আপনি অনেকবার তাকে বলেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে বুঝতে চায়নি, সে উল্টে আপনাকেই ভুল বুঝছে সন্তান, সেই ক্ষেত্রে আপনারা সহজে বিচ্ছেদ করতে পারবেন। তো তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন আমার থেকে কাজ করবেন আমাকে এই নাম্বারে ফোন করবেন, কারণ দেখুন দীর্ঘ 18 বছর ধরে কিন্তু আমি এই কাজ করে যাচ্ছি। যদি মনে করেন আমার থেকে করবেন, করতে পারেন। তো দেখুন, আমরা অনেক সময় হতাশায় পড়ে যাই। কেন হতাশায় পড়ে যাই আমরা? তার কারণ, যখন আমরা দেখি আমাদের প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারি না, মেনে নেওয়া যায় না। সত্যি কথা বলতে মেনে নেওয়া যায় না। কারণ আপনার পছন্দের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে দীর্ঘ 3 বছর ধরে একটা বিরাট সম্পর্ক ছিল, হঠাৎ করে সে আপনার থেকে চলে গেল এবং অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো। হয়তো আপনার ওয়াইফ বা আপনার স্বামী এই কাজটাই করেছে। মনে করুন, ধরুন আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য কারোর সাথে প্রেম করছে, আপনি সব জানছেন, বুঝছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে কিন্তু বুঝছে না, সে তাকে ছাড়তেই পারছে না। চিন্তা করুন, এবার এই জিনিসটা তো কখনো মেনে নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনাকে বিচ্ছেদের পথে যেতে হবে, কারণ বিচ্ছেদ তাদের করে দিলে তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। মানে মোট কথা, আপনি যে কোনো দুজন মানুষদের মধ্যে যদি আপনি নিজে চান যে হ্যাঁ ওদের সম্পর্ক কাটানো করে দেবো আমি, তাহলে জানবেন বিদ্বেষণ করতে হবে। দেখুন, তন্ত্রে কিন্তু পরিষ্কার বিদ্বেষণের কথা বলা হয়। তন্ত্রে যেমন বশীকরণ বিদ্যার কথা বলা হয়, তন্ত্রে কিন্তু বিদ্বেষণ প্রক্রিয়ার কথাও বলা হয়। অর্থাৎ যারা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের দুজনকে আমরা আলাদা করে দিতে পারি অত্যন্ত সহজভাবে। তো আজকে সেই জিনিসটা আমি বলবো যে কিভাবে দুটো মানুষকে আমরা আলাদা করে দিতে পারি, তাদের মধ্যে আর যাদের জীবনে কখনো কোনো সম্পর্ক থাকবে না। এটা করার জন্য আমাদের নিম পাতা আনতে হবে, 7টা নিম পাতা। দেখুন, নিম পাতা তো আপনারা যে কোনো জায়গায় পাবেন, গাছে তো নিম পাতা পাবেনই, গাছে না পেলেও আপনারা কিনতে পারবেন, মার্কেটে 7টা নিম পাতা আপনারা কিনে নেবেন। 7টা নিম পাতা লাগবে, 7টা নিম পাতা এবং 3 চিমটে, এই যে এরকম, যেরকম আমি চিমটে দেখাচ্ছি এরকম 3 চিমটে কালো সর্ষে দেবেন। 7টা নিম পাতা আর 3 চিমটে কালো সর্ষে দেবেন। কালো সর্ষে দিয়ে আপনি পিষাই করবেন, মানে ওটাকে থেতো করবেন। নিম পাতার সাথে 3 চিমটে কালো সর্ষে আর ওর মধ্যে একটু জল নেবেন, জল নিয়ে আপনি একটু থেতো করবেন। দেখবেন থেতো করলে রস বেরোবে, থেতো করবেন। থেতো করার পরে আপনি যে দুজন মানুষের বিচ্ছেদ হবে, সেই দুজনের নাম আপনি সাদা কাগজে লাল কালির কলম দিয়ে 7 বার লিখুন, পরপর করে। মনে করুন এক্স আর ওয়াই আমি বিচ্ছেদ করব, তাহলে কিভাবে লিখবো? 7 বার এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এইভাবে পরপর করে 7 বার লিখবেন। লেখার পরে ওই যে নিম পাতা এবং কালো সর্ষে যে আপনি থেতো করেছেন, যে রসটা বেরালো, সেই রসটা এই কাগজের উপরে দেবেন, প্লাস ওই যে নিম পাতা এবং কালো সর্ষে যে মিশ্রণটা তৈরি হলো ওইটা সহ, ওই রস সহ, এবং ওইটা ফেলবেন না কিন্তু, পাতা এবং সর্ষে ওইটা আপনি কাগজটার উপরে দিন। কাগজটার উপরে দিয়ে একটা লাল সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিন। একটা জলের বোতল নিন। ওই জলের বোতলের মধ্যে ওই যে কাগজটা আপনি বাঁধলেন লাল সুতো দিয়ে, ওই কাগজটা আপনি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন। ওটা 11 দিন জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন। তাহলে দেখবেন যে দুজনের নাম আপনি কাগজে লিখেছিলেন তাদের সম্পর্ক একেবারে কেটে যাচ্ছে। তারা একে অপরের সাথে কথা বলছে না, একে অপরের সাথে দেখা করতে চাইছে না, একে অপরকে আর পছন্দ হচ্ছে না, তাদের মধ্যে কিন্তু আর কোনো রকমের ভাব ভালোবাসা থাকবে না। মোট কথা, তারা একে অপরের সাথে সম্পর্ক রাখতে চাইবে না, একে অপরের থেকে তারা অনেকটা দূরে সরে যাবে।
তাদের মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক কিন্তু থাকবে না, এইটুকু বলতে পারি। তাদের মধ্যে বিচ্ছেদ অনিবার্য। কাজটা কবে করা যাবে? যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, দুম করে যে কোনো দিন কাজ। যেহেতু দেখুন আপনি নিজে কাজ করছেন, আমি কাজ করলে দেখুন আমি রোজ কাজ করি, আমার ব্যাপারটা আলাদা, কারণ আমি যোগে কাজ করি। যেহেতু আপনারা কাজটা করছেন, তাই অবশ্যই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনাকে কাজটা করতে হবে। অন্য কোনো দিন কাজ করলে কাজে ফল পাবেন না। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজ করতে হবে এবং আপনাকে নিরামিষ আহার করতে হবে। মাছ, মাংস, ডিম এইগুলো খেয়ে কাজ করলে হবে না, পরিষ্কার কথা। আপনাকে নিরামিষ আহার করতে হবে। কাজটা যখন করবেন 36 বার জয় মা কালী, জয় মা কালী বলে তারপরে কাজটা করবেন। এটাও বলে দিই, 36 বার জয় মা কালী, 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 1 2 3 4 5 এইভাবে পরপর করে 36 বার গুনবেন যে আপনি জয় মা কালী, জয় মা কালী বলেছেন। তারপরে কাজটা করুন। দুজনের বিচ্ছেদ লিখিতভাবে হবে, এইটুকু আমি পরিষ্কারভাবে আপনাদের জানাতে চাই। কাজটা করলে আপনারা টের পাবেন যে কি জিনিস আমি আজকে আপনাদের বলে দিলাম। দুজনের বিচ্ছেদ অবশ্যম্ভাবী, তাদের যত ভালোবাসা থাকুক। অনেকে বলে না গুরুজি ওদের তো বিশাল সম্পর্ক, সম্পর্ক কি ভাঙবে? দেখুন তন্ত্র কিন্তু কথা বলে, যদি তন্ত্রের মতন তন্ত্র আপনারা করতে পারেন সম্পর্ক তো ভাঙবে ভাঙবে ভাঙবে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে, সম্পর্ক ভাঙতে বাধ্য। যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন সম্পর্ক ভাঙবে না, সম্পর্ক ভেঙে গুড়িয়ে যাবে, এটুকু বলতে পারি। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে যখনই কাজটা করবেন নিষ্ঠা ভক্তি সহকারে কাজ করুন, মা কালীর নাম করেই কাজটা করুন। দেখুন ঈশ্বরের নাম যখন আমরা করি তখন কিন্তু আমাদের সফলতা বেড়ে যায়। তাই অবশ্যই বিশ্বাসের সাথে যখন আপনারা করবেন, বিশ্বাসের সাথে কাজটা করবেন। অনেকে কাজ করছে কিন্তু মনে অবিশ্বাস, কাজ হবে না। আপনি ভগবানের কাছে গেলেন, মন্দিরে গেলেন, পুজো দিচ্ছেন, কিন্তু প্রার্থনা করছেন, কিন্তু আপনার মনের মধ্যে অবিশ্বাস, ভগবানকে তো ডাকলাম, পুজো তো দিলাম, কি পাবো? ভগবানের কাছে তো এটা প্রার্থনা করলাম, এটা কি আমি পাবো? আপনি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছেন না, তাহলে ভগবান আপনাকে কি করে বিশ্বাস করবে? ভাবুন তো একবার। দেখুন বিশ্বাসের মতন শক্তি এই পৃথিবীতে কোনো কিছু নেই। আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা হবে না, ভগবানকে ডাকছি কিন্তু এটা হবে না, তারপরেও যদি আপনি চোখ বন্ধ করে ভগবানের উপরে ছেড়ে দেন এবং ভগবানকে বিশ্বাস করেন, দেখবেন সেই জিনিসটা হয়েই যায়। কারণ ভগবান আমাদের পরীক্ষা নেয়। তাই ঈশ্বরের কাছে আপনাকে বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে, এটা সবসময় জন্য মনে রাখবেন যে কোনো কাজে। তো বিশ্বাস আর ধৈর্যের সাথে করুন এই কাজটা আমি যেটা বললাম। যে কোনো দুজনের বিচ্ছেদ অবশ্যম্ভাবী এবং তাদের বিচ্ছেদ 100% হবে, এটুকু বলতে পারি। আর অবশ্যই আপনারা এটাকে ভালো কাজে ব্যবহার করবেন, এটাও বলে দিই। দুজনের বিচ্ছেদ কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।